3 দিন পরেই তোমাদের উপরে এমন বালা মুসিবত আসবে, আযাব গজব আসবে, যেটা তোমাদের সবাইকে নিঃশেষ করে দেবে। যারা বিপদে পড়ে আমাকে ডাকে, আমি তাদেরকে উদ্ধার করি, এবং আগে থেকে ডাকলে এই উদ্ধার করার কাজটা ত্বরান্বিত হয়। আজকে আমরা নবী ইউনূস আলাইহিস সালামের জীবন থেকে কিছু শিক্ষা নিব। কোরআনে কারিমে বেশ কিছু সূরাতে আল্লাহ তাআলা তাঁর এই প্রিয় নবী সম্পর্কে, তার জীবনের কিছু ঘটনা দুর্ঘটনা সম্পর্কে আলোচনা করেছেন, আমাদের জন্য রেখে দিয়েছেন, যেখানে আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা। এই পৃথিবীতে এই জীবনটা আমাদের ক্ষণস্থায়ী, আমরা জানি। এই জীবনটা আমাদের একটা পরীক্ষার হল। সারাটা জীবনে পরীক্ষা নিরীক্ষা, ভালো মন্দ, এগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। কোনো সময় কিছু সুখ শান্তি আনন্দতে রাখবেন, আবার কোনো সময় আমরা অনেক দুঃখে কষ্টে নিপতিত হই, এবং এটাই দুনিয়া। এই জন্যই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এক তরফা ভালো দিলে তো কোনো পরীক্ষা হলো না, কিছু উঠানামা হবে, কিছু অত্যন্ত নাজুক পরিস্থিতি, বেকায়দা পড়ে যাব আমরা, কি করা তখন, করণীয় কি? এ বিষয়ে নবী ইউনূস আলাইহিস সালামের জীবনে অনেকগুলো ঘটনা, যে ঘটনাগুলো ঘটেছে আমাদের জন্য শিক্ষা রয়েছে। তার আগে আল্লাহ তাআলা বলেন কোরআনে পাকে যে আমি প্রত্যেক জাতির কাছে, আপনার আগে হে নবী মুহাম্মদ, তাদের কাছে আমি নবী রাসূল পাঠিয়েছিলাম, এবং এমনকি তাদেরকে ইসলামের দিকে আনার জন্য অনেক সময় তাদেরকে দুঃখ কষ্ট, কিছু বলা মুসিবতে ফেলে দিয়েছি। আশা করেছিলাম তারা আমার কাছে কাতর হয়ে দোয়া করবে, আমার কাছে আসবে, কিন্তু তাদের ভাগ্য ভালো না, তারা আসলো না। ঠিক তেমনি আরেকটি আয়াতে তিনি বলেন, তাদের কাছে যখন আমার পক্ষ থেকে বিপদ মুসিবত, বালা মুসিবত আসে, তারা অনেকেই দেখা গেল যে দোয়া করে, এই আশা করেই দিয়েছিলাম আমি, কিন্তু অনেকেই দেখা যাচ্ছে তা নয়, বরঞ্চ অন্তর তাদের আরো কঠিন হয়ে যায়। শয়তান তাদের নিজের কাজগুলোকে খুব সৌন্দর্যময় করে তুলে ধরে, নিজের কাজটাকেই সুন্দর মনে করে সবসময়, নিজের কোথায় মিস্টেক হয়েছে এবং কিভাবে কারেকশন করবে, আল্লাহ তাআলার কাছে কিভাবে আসবে, সাহায্য চাইবে, সেদিকে তারা আসতে সক্ষম হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের জন্য আল্লাহ তাআলা অনেক মেসেজ দিয়েছেন, তারপরেও আগের নবীদের কাহিনীগুলো কোরআনে পাকে বারে বারে এসেছে, সেগুলো থেকে আমাদের শিক্ষা নিতে। নবী ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইরাকের একটি এলাকায় পাঠালেন, যেখানে 1 লক্ষের উপরে লোক বসতি ছিল তাদের কাছে নবী হিসাবে। তিনি অনেকদিন থেকে দাওয়াত দিলেন, তারা ওনার কথা শুনল না। শেষ পর্যন্ত তিনি হতাশায় পড়ে গেলেন। হতাশ হয়ে আল্লাহ তাআলার ইঙ্গিতেই তিনি তাদেরকে 3 দিনের সর্বশেষ নোটিশ দিলেন। এই 3 দিন আল্লাহ তাআলা তোমাদেরকে সময় দিচ্ছেন, এর ভিতরে যদি তোমরা ইসলাহ করে ফেলো, আল্লাহর দিকে আসো, ঠিক হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কল্যাণ দিবেন, শান্তি দিবেন, বিপদ আপদ থেকে মুক্ত করবেন। আর যদি তোমরা আল্লাহর কথা না শুনো, তাহলে 3 দিন পরে তোমাদের উপরে এমন বালা মুসিবত আসবে, আযাব গজব আসবে, যেটা তোমাদের সবাইকে নিঃশেষ করে দেবে, যেভাবে অন্য জাতিগুলোকে করা হয়েছে। তারা তাতেও কেয়ার করলো না। এখন 3 দিন পার হয়ে যাওয়ার উপক্রম। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন এদের কপাল খারাপ। তিনি আশা করেছিলেন অন্তত পক্ষে এই চ্যালেঞ্জ, ফাইনাল নোটিশ দেওয়ার পরে তারা কিছুটা হলেও এগিয়ে আসবে, তারা আসলো না। তিনি খুবই কষ্ট পেলেন, তিনি ওনার ভিতরে অনেক রাগ গোসা চলে আসলো। তিনি বললেন তোমাদের কপালে ভালো কিছু নাই, বোঝা গেছে, আমি যাই, ভাগি তোমাদের কাছ থেকে, তোমরা মুসিবতে পড়বা। তিনি একটু তাড়াহুড়া করে ফেলেছিলেন। নবীকে যাওয়ার আগে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইঙ্গিত আসতে হয় যে এবার আপনি যান। উনি রাগ গোসার কারণে সেটা ভুলে গেলেন এবং অপেক্ষা না করেই চলে গেলেন। এতে আল্লাহ তাআলা কাজটা পছন্দ করেননি। তো ওনার যাত্রা কিভাবে হয়ে গেল সে কাহিনীতে আমরা পরে আসছি। পরে যখন উনি চলে গেলেন, এখন 3য় দিন এসে গেছে, এখন তাদের ভিতরে কিছু বোধোদয় হলো, চেতনা হলো, সর্বনাশ। নবী তো যেটা বলছেন, যদি এই মুহূর্তে আযাব চলে আসে, মনে হয় যেন আযাবের প্রস্তুতি দেখা যাচ্ছে, আবহাওয়া কিছু খারাপের দিকে যাচ্ছে, এখনো নাজিল হয়নি কিন্তু লক্ষণ মনে হয় যেন আসছে। তারা খুব পেরেশান হয়ে গেলেন। তখন সবাই দৌড়ে আসলেন নবীর কাছে, তার বাড়িতে, যে আমরা চলে আসতেছি, আমাদের চলো নবীর কাছে যাই। সবাইকে ডাকাডাকি করে নিয়ে আসলেন। এসে ডাকাডাকি করে নবী তো নাই, চলে গেছেন। তারা সাংঘাতিক হতাশ হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, প্রচণ্ড ভীত হয়ে তারা শেষ পর্যন্ত বললেন যে আমরা এক কাজ করি, তিনি যে আল্লাহ দিকে ডাকছিলেন সেই আল্লাহকে আমরা ডাকি। তারা প্রচণ্ড ডাকাডাকি করলো। শুধু তাই নয়, তাদের ছেলে মেয়ে সবাইকে এনে, নারী পুরুষ বাচ্চাগুলোকে সমানে এনে মাঠের মধ্যে রেখে, গরু ছাগল হাঁস মুরগি যা আছে সবগুলোকে নিয়ে এসছে। গরু ছাগলের বাচ্চাগুলোকে মাঠ থেকে আলাদা করে ফেলেছে।
তো সবাই বাচ্চাদেরকেও কিছুটা আলাদা করে দিয়েছে, সবাই চিৎকার করতেছে, তারা আল্লাহর কাছে চিৎকার করে কান্নাকাটি করছে। এই তাদের আর তো চিৎকার আল্লাহ তাআলা কবুল করে ফেলেন, আযাবকে থামিয়ে দিলেন। পৃথিবীতে কোনো জাতির কপালে এমন সৌভাগ্য হয়নি। আযাবের সিদ্ধান্ত হওয়ার সঙ্গে তারা নিস্তার পায়নি। কিন্তু একটি মাত্র জাতির কথা কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, শুধু একটি কওমকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন এই কারণে যে তারা দৌড়ে এসেছিল নবীর কাছে শেষ মুহূর্তে হলেও, কিন্তু নবীকে পেল না। সেই কারণে তারা তাদেরকে আযাবতে উঠাই নিয়ে গেলেন। আল্লাহর কাছে তওবা ইস্তেগফার কান্নাকাটি আহাজারি তারা শুরু করে দিল। কিন্তু ওই নবী কোথায়? তিনি পার হয়ে যাচ্ছেন, নৌকাতে উঠলেন, আরেক দেশে চলে যাবেন, আযাবের দেশে তিনি থাকবেন না। এখানে আযাব, এতে কপালে আযাব ছাড়া কিছু নেই। রাস্তার মাঝখানে, সাগরের মাঝখানে এই নৌকার মধ্যে যাত্রী বেশি হয়ে গেল। মাঝি মাল্লা ঠিক করে দেখলো, যদি একজন যাত্রী নেমে যায়, তার জীবনকে সাগরে ঝাঁপ দেয়, বাকি সবার জান বাঁচবে। পরামর্শ হলো, সবার সঙ্গে পরামর্শ করলেন, কে বলবে, কে কাকে ধাক্কাবে। বলে তাই না করে আমরা একটা কাগজের লটারি করি। তাই তারা করলো। নাম উঠলো কার? আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম। তো অনেকে তাকে চিনে বলে, না উনি তো অনেক ভালো মানুষ, এই বাচ্চারা কেন যাবে? আবার দিলে দ্বিতীয়বার ওনার নাম আসলো। এবার তিনি রেডি হয়ে গেছেন যে আমার নাম এসে গেছে, আর দেখে লাভ নেই। এরপরেও তারা বললো না, আরেকটা বার দেখি, থার্ড টাইম দেখি, 3 নম্বর টাইম, 3 নম্বর বার দেখলো তার নামই আসে। তখন তিনি বললেন, আর দেরি করার কারণে আমি আল্লাহর ঝাঁপ দেই, তোমরা চলে যাও, তাওয়াক্কাল আলাল্লাহ। বিশাল এক মাছ তাকে খেয়ে ফেললো। সেই মাছ যে খেলো, আল্লাহর কুদরতে সেই মাছের পেটে হজম হলো না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন মাছকে, এই তাকে খেতে পারবে না, ধরে রাখো তাকে। আল্লাহর গায়েবী কুদরতে সেখানে থাকলেন এবং তিনি একরকম বেহুশ হয়ে গিয়েছিলেন। পরে যখন মাছটি একদম সাগরের তলদেশে গিয়ে ঠেকছে, তখন গিয়ে ওনার হুঁশ হলো। তিনি চিন্তা করলেন, আমি কি বেঁচে আছি না মরে গেছি? নড়াচড়া করার চেষ্টা করলেন যে আমি তো মনে হয় বেঁচে আছি। তখন তিনি আল্লাহর কাছে সেজদা দিলেন। সেজদা দিয়ে বললেন যে আল্লাহ, এমন এক জায়গায় আপনার মসজিদ বানিয়েছি, সেজদা দিয়েছি, কোনোদিন কেউ এরকম কোনো জায়গায় সেজদা দেয়নি। আল্লাহ এই জায়গার সেজদাটাকে আপনি কবুল করেন। আর পড়তে থাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, এত কত পবিত্র, আমি তো অন্যায় করেছি। কি অন্যায় করেছি এখন বুঝতে পেরেছেন? আল্লাহর পক্ষ থেকে খবর দেওয়ার আগেই তিনি চলে এসেছেন, আমি বোধহয় তাড়াহুড়া করে ফেলেছি। এটাই ওনার জুলুম, এটাই ওনার অন্যায় তিনি মনে করছেন। তিনি কান্নাকাটি করছেন আল্লাহ তাআলার কাছে। তখন ওনার কান্না করার আওয়াজ যাচ্ছে আল্লাহর কাছে, আমাদের দোয়া আল্লাহর কাছে যায়। অনেক ফেরেশতারা তা শুনেন, চিনতে পারেন কে দোয়া করেছে। আব্দুল করিম দোয়া করেছে। কারণ নেক বান্দাদেরকে ফেরেশতারা খুব লক্ষ্য করেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, কোরআনে পাকে এসেছে। তারা বললেন যে আল্লাহ, এমন একটা শব্দ, এমন একটা আওয়াজ আসছে, আহাজারি আসছে, মনে হয় যেন চিনি, কিন্তু খুব দুর্বল কণ্ঠ, ভালো করে বুঝতে পারছি না। আল্লাহ তাআলা বলেন, চিনো না? সে তো আমার নবী ইউনূস। কি হয়েছে আল্লাহ তার? পুরো ঘটনা আল্লাহ বললেন যে আল্লাহ আপনি তাকে উদ্ধার করবেন না? অবশ্যই করব, কারণ সে তো আমাকে বিপদে পড়ে শুধু ডাকে নাই, বিপদে পড়ার আগেও ডাকতো, এই জন্য আমি তাকে উদ্ধার করব। তো আল্লাহ তাআলা তাকে উদ্ধার করলেন। বললেন যে তাকে আমি উদ্ধার করে দিলাম। এভাবে আমি সব মোমেনদেরকে উদ্ধার করি, যারা বিপদে পড়ে আমাকে ডাকে, আমি তাদেরকে উদ্ধার করি। এবং আগে থেকে ডাকলে এই উদ্ধার করার কাজটা ত্বরান্বিত হয়। কিন্তু সে যদি আগে বেশি না ডাকতো আমাকে, অন্য আয়াতে এসেছে যে খালি বিপদে পড়েই ডাকছে, তাহলে হয়তো বা কিয়ামত পর্যন্তই ওই মাছের পেটে তাকে থাকতে হতো।